وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد والاعتماد على صاحبه أو الهمزة أو ما فإن كان للماضي وجبت الإضافة معنا خلافا للكسائي فإن كان له معمول آخر فبفعل مقدر نهب زيد مؤتي أمر درهما أمسي فإن دخلت اللام استوى الجميع وما بدي منه للمبالغة كضراب وضروب وعليم وهذل مثله والمثنى والمجموع مثله ويجوز حذف النون مع العمل والتعريف تخفيفا গত ক্লাসে আমরা পড়েছি ইসমে ফাইল আমলের জন্য দুই ধরনের শর্ত, একটা হলো জামানি, একটা ইতিমাদি। তো জামানি শর্তগুলো আমরা আলোচনা করেছি, জামানি শর্তগুলো কার মধ্যে আমল করার জন্য ইখতিলাফ কি এগুলো সহ। এখন ওই যে ওয়া আমালু আমালা ফিলিহি বিশর্তি মানাল হালি আবিল ইস্তিকবালি, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। ওই মানার উপর আত্মা হচ্ছে ওয়াল ইতিমাদি আলা সাহিবিহি, এটা বিশর্তি মানাল হালি আবিল ইস্তিকবাল, হাল ইস্তিকবালের অর্থের সাথে ওয়াল ইতিমাদি আলা সাহিবিহি এবং ইসমে ফাইলের সাহেবের উপর এতামাদের শর্তে। তাহলে মানার উপর আত্মা হয়েছে ইতিমাদ, অর্থাৎ বিশর্তিল ইতিমাদি এতামাদের শর্তে আলা সাহিবিহি ইসমে ফাইলের সাহেব হির মার্জ ইসমে ফাইল। তো আমরা তো আগে হিদায়াতুন নাহর মধ্যে একেবারে স্পষ্টভাবে ইবারত করেছি কি এতামাদ হবে মুক্তাদার উপর, ছয়টা বিষয় না, মুক্তাদার উপর এতামাদ করবে, মৌসুফের উপর, মৌসুলের উপর, জুলহালের উপর, হরফে নফি, হরফে ইস্তিফহাম। এখানে এতামাদের কথা বলবে যে তিনটা, কয়টা? তিনটা। একটা হলো ইসমে ফাইলের সাহেবের উপর আর হামজার হরফে নফির উপর। তা হামজা হরফে নফি আরো চারটা আছে, চারটা সবগুলোকে নিয়ে আসতেছে একটার ভিতরে, এটা হলো সাহেব। আচ্ছা, সাহেবের ভিতরে চারটা চলে আসবে। ইসমে ফাইলের সাহেব দ্বারা মুরাদ হলো, ইসমে ফাইলের সাহেব দ্বারা মুরাদ হলো আল মুত্তাসিফ বি ইসমিল ফাইল, ইসমে ফাইল দ্বারা যা গুণান্বিত হয়। তো ইসমে ফাইল দ্বারা গুণান্বিত কে হয়? মুবতাদা ইসমে ফাইল দ্বারা গুণান্বিত হয় না? যদি বলি জাইদুন দারিবুন আবুহু আমরান, তো অথবা জাইদুন দারিবুন আমরান, জায়েদ দারিবুন দ্বারা গুণান্বিত কিনা? জায়েদ মুবতাদা কিনা? ইসমে ফাইলের সাহেব দ্বারা মুরাদ হলো ইসমে ফাইল দ্বারা যা গুণান্বিত হয়, অর্থাৎ ইসমে ফাইলের মৌসুফ। মৌসুফ মানে আবার আবিধানিক করতে মৌসুফ। জাইদুন দারিবুন আমরান, দারিবুন দ্বারা জায়েদ মৌসুফ গুণান্বিত। তাহলে এখানে সাহেব দ্বারা মুরাদ কি? ইসমে ফাইল দ্বারা যা গুণান্বিত। ইসমে ফাইল দ্বারা গুণান্বিত কি? ইসমে ফাইল দ্বারা গুণান্বিত মুবতাদা। ইসমে ফাইল দ্বারা গুণান্বিত মুত্তাসিফ বিহি মৌসুফ, দুলহাল মৌসুল, এগুলো হলো ইসমে ফাইলের সাহেব। সুতরাং সাহেবের মধ্যে চারটা চলে আসলো না? আচ্ছা, আর কার উপর? হামজা ইস্তিফহাম আর হরফে নফির উপর। ঠিক আছে। এতামাদ দ্বারা মুরাদ কি? ওয়াল এতামাদি আলা সাহিবিহি, যে এতামাদ করবে তার সাহেবের উপর। সাহেব দ্বারা মুরাদ তো বুঝলাম। এতামাদ দ্বারা মুরাদ হলো ইসমে ফাইলটা মুবতাদা থেকে খবর হবে। সাহেব মানে সাহেবগুলো থেকে যদি মুবতাদা হয় সাহেবটা, তাহলে তার থেকে খবর হওয়া, মৌসুল হলে তার থেকে সেলা হওয়া, মৌসুফ হলে সিফত হওয়া, দুলহাল হলে ইসমে ফাইলটা হাল হওয়া। এটাই হলো ইসমে ফাইলের এতামাদ দ্বারা উদ্দেশ্য। এতামাদ মানে হলো ইসমে ফাইলটা হয়তো মুবতাদা থেকে খবর হবে, মৌসুল থেকে সেলা হবে, মৌসুফ থেকে সিফত হবে, দুলহাল থেকে হাল হবে। এই হলো এতামাদের অর্থ। ঠিক আছে। এটা হচ্ছে যে ইসমে মৌসুল যেটা, কারণ আমরা জানি মৌসুফ যেটা সেটা হলো উদ্দেশ্য, আর সিফত উদ্দেশ্য নয়। সিফত আনা হয়েছে মৌসুফকে তাখসিস করার জন্য, না হয় তাওদীহের জন্য। ঠিক অনুরূপভাবে মৌসুলটা হলো উদ্দেশ্য। সালা যেটা আছে এটা সরাসরি ওটার মতো মৌসুফ সিফত গুণান্বিত পাওয়া না গেলেও মৌসুল উদ্দেশ্য না। আমি বলতে চাচ্ছি দরাবাল্লাযী, দরাবা মেরেছে আল্লাযী, যে এটা উদ্দেশ্য। তো যেটাকে পরিচিত করার জন্য বললাম যে দরাবাল্লাযী আকরামতাহু, আমাকে মেরেছে তুমি যাকে সম্মান করেছো। তাহলে ওটা হচ্ছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, মূলত উদ্দেশ্য হলো আল্লাযীটা। ঠিক আছে। তো ঠিক অনুরূপভাবে যেমনি ভাবে মৌসুফ উদ্দেশ্য, মুবতাদা উদ্দেশ্য, আর যেগুলো গুণাবলী আনা হয় গুণ সিফত সেগুলো উদ্দেশ্য নয়, ঠিক অনুরূপভাবে এখানে উদ্দেশ্য হলো মৌসুলটা, সেলাটা উদ্দেশ্য নয়। সেই হিসেবে মৌসুল দ্বারা সেলাটা গুণান্বিত সেটা বলা যায়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই শর্ত যেটা করা হয়েছে প্রথম চারটার, এগুলো বলি, এরপর হরফে নফি ইস্তিফহাম এগুলো আসবে। হয়তো তার আগে মুবতাদা থাকতে হবে, না হয় দুলহাল, না হয় মৌসুফ, না হয় মৌসুল। তো এগুলোর উপর এতামাদটা ইসমে ফাইলের আমলের শর্ত করা হয়েছে কেন?
ইসমে ফাইল আমল করার জন্য এগুলোর উপর এতামাদকে শর্ত করা হয়েছে। আমরা জানি ইসমে ফাইলে আমল করে ফেলে মুজারের সাথে সাদৃশ্য রেখে, না ফেলে মুজারের সাথে সাদৃশ্য রাখার কারণে ইসমে ফাইলে কি করে? আমল করে। এখন এই শর্তগুলো করা হয়েছে, তার সাহেবের উপর এতামাদ করা হয়েছে সাদৃশ্য যেন আরো শক্তিশালী হয়ে যায়, সাদৃশ্য যেন আরো শক্তিশালী। তো এগুলোর উপর এতামাদ করলে সাদৃশ্যটা আরো শক্তিশালী কেমন হয়? কারণ আমরা জানি ফেল মুসনাদ, ফেল তো সবসময় মুসনাদ হবে, মুসনাদ দিলে হয়তো ফাইল না হয় না ফাইল, ফেল মুসনাদ। আর যখন ইসমে ফাইলের আগে মুক্তাদা থাকবে, মৌসুল থাকবে, দুলহাল থাকবে, এগুলো যখন থাকবে তখন ইসমে ফাইলও তাদের সাহেবের দিকে মুসনাদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফেল যেমনি ভাবে মুসনাদ, ইসমে ফাইলও মুসনাদ হলো। আগে তো আরো অনেক দিক দিয়ে সাদৃশ্য ছিল, এই শর্তগুলো করার কারণে সাদৃশ্য আরো শক্তিশালী হয়ে গেছে না? তাহলে ফেলে মুজারার সাথে সাদৃশ্য যেন শক্তিশালী হয়, সেই কারণে এই এতামাদের শর্তগুলো করা হয়েছে। আচ্ছা, মুক্তাদার উপর এতামাদ করবে। মুক্তাদা দুই প্রকার, একটা হলো ফিল আসল মুক্তাদা, এটা এখনো মুক্তাদা আছে। আরেকটা একটা হলো ফিল আসল মুক্তাদা, আরেকটা হচ্ছে ফিলহাল মুক্তাদা, এখন মুক্তাদা আছে। জাইদুন দরিবুন আমরান, মুক্তাদার উপর এতামাদ করেছে জাইদের উপর, জাইদের এখনো মুক্তাদা আছে। আরেকটা হলো ইন্না জাইদান দরিবুন আমরান, ইন্না জাইদান দরিবুন আমরান, এখান তো দরিবুনে এতামাদ করেছে জাইদানের উপর, জাইদান তো মুক্তাদা নয়, মুক্তাদা হবার জন্য প্রকাশ্য আমেল থেকে খালি হতে হয়। এখানে যদিও বা ফিলহাল মুক্তাদা নয়, ফিল আসল তো মুক্তাদা ছিল। সুতরাং এক কথায় যে মুক্তাদা হবার শুরুতে নাওয়াসিখ প্রবেশ করে, সেগুলো আসার পরেও এগুলাকে আমরা মুক্তাদা ধরবো। যেমন ইসমে আন্না, এটা মুক্তাদার হুকুমে খবর, ইসমে কানা এটা মুক্তাদা খবরে, ইসমে মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা এগুলো মুক্তাদার হবে খবরে, মানে আমেল প্রবেশ করার আগে হোক পরে হোক। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাহেবের উপর এতামাদ করবে হয়তো মুক্তাদার উপর, তো মুক্তাদার উপর এতামাদ করে এটা আমল করবে। যেমন জাইদুন দরিবুন আবুহু আমরান, দরিবুনটা এতামাদ করেছে মুক্তাদার উপর, অথবা এতামাদ করবে মৌসুলের উপর, যা আদ দরিবু আবুহু আমরান, আদ দরিবু এটা এতামাদ করেছে আলিফ লামের উপর, আলিফ লাম হলো মৌসুল, মৌসুল সরাসরি আল্লাহ দিয়ে আনতে হবে না, ইসমে ফাইলের শুরুতে আলিফ লাম আনলে এটাই মৌসুল। ঠিক আছে, আবার মৌসুফের উপর এতামাদ করবে, যা আ রজুলুন দরিবুন আবুহু আমরান, এখানে রজুলুন মৌসুফের উপর এতামাদ করেছে। দুলহালের উপর এতামাদ করবে, যা আ জাইদুন রাকিবান ফারসাহু, তাহলে যা আ জাইদুন রাকিবান, রাকিবানটা এতামাদ করেছে জায়েদ দুলহালের উপর। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা কি প্রশ্নের জবাব দিয়েছি, এই শর্তটি করা হয়েছে কেন? এটা করা হয়েছে যেন ফেলের সাথে সাদৃশ্য শক্তিশালী হয়ে যায়। ফেল যেমনি ভাবে মুসনাদ, এগুলো সাহেবের উপর এতামাদ করলে এগুলো মুসনাদ হয়ে যাবে। অথবা আরেকটা জবাব দেওয়া যায়, ইসমে ফাইল যেহেতু সিফত, সুতরাং কিয়াস হলো তার একটা মৌসুফ থাকবে। ইসমে ফাইল যেহেতু সিগায়ে সিফত, কিয়াস হলো তার একটা মৌসুফ থাকবে, তো মৌসুফ এটা হয়তো মুক্তাদা হবে, না হয় তারকিবে যেটা মৌসুফ সেটা হবে, না হয় দুলহাল হবে, না হয় মৌসুল হবে। তো এগুলো তো কিয়াস, সে অনুযায়ী ইসমে ফাইল যেহেতু সিগায়ে সিফত, কিয়াস হচ্ছে এগুলোর কোনো একটা থাকতে হবে। আর যে কোনো জায়গার মধ্যে খেলাফে ওয়াদা, গঠনের বিপরীতে যদি কোনো জায়গায় মৌসুফ বিহীন ব্যবহার হয়ে যায়, তখন সেটা আমল করতে পারবে না। যেহেতু ইসমে ফাইল ফেলের সাথে সাদৃশ্য রেখে আমল করে, আর ইসমে ফাইল যদি আসলের উপর না থাকে সেটা জামেদের মতো হয়ে যায়। জামেদের মতো হলে, আচ্ছা, জামেদ হয়ে গেলে তখন হাল মুস্তাকবিল অর্থ থাকবে, আর ইত্যাদি আরো অনেক সমস্যা হয়ে যাবে, ফেলের সাথে সাদৃশ্যের মধ্যে ঘাটতি এসে যাবে। সেই কারণে যদি খেলাফে ওয়াদা কোনো জায়গার মধ্যে, সেটা কোনো জায়গার মধ্যে যদি ইসমে ফাইলটা ব্যবহার হয়, খেলাফে ওয়াদা গঠন করা হয়েছে, মৌসুফের সাথে ব্যবহার হবে, মৌসুফ বিহীন যদি ব্যবহার হয় তখন আর কি করতে পারবে না, আমল করতে পারবে না। আল্লামা ইবনে মালিকের মতে, ওনার মতে মুক্তাদা আর দুলহালের উপর যদি ইসমে ফাইলে এতামাদ করে, তখনও ওই ইসমে ফাইলের আগে একটা মৌসুফ উজ্জ্ব মানতে হবে। আল্লামা ইবনে মালিকের মতে উনি বলতেছে, যদি আমরা বলি জানি রজুলুন দরিবুন আমরান, তো যদি মুক্তাদার উপর এতামাদ করে আর দুলহালের উপর, জাইদুন দরিবুন আমরান যদি বলি, এখানে দরিবুনে মুক্তাদার উপর এতামাদ করে নাই, দরিবুনের আগে একটা মৌসুফ উজ্জা আছে, যা আ দরিবুন আমরান মানে যা আ রজুলুন দরিবুন আমরান। ঠিক অনুরূপভাবে যখন দুলহালের উপর এতামাদ করবে, তখনও মূলত দুলহালের উপর এতামাদ করে নাই, মৌসুফ উজ্জা আছে। যদি বলি যা আ জাইদুন রাকিবান, এটা হবে যা আ জাইদুন রজুলান রাকিবান। ঠিক আছে, এটা ইমাম ইবনে মালিকের মত, এটা গ্রহণযোগ্য না। আমরা বলবো যে চারোটার যে কোনো একটার উপর কি করতে পারে, এতামাদ করতে পারে। এরপর দেখেন এতামাদ করবে আবিল হামজাতি, হামজার উপর, আও মা অথবা মার উপর।
হয়তো হামজার উপরে এতামাদ করবে, না হয় মার উপরে এতামাদ করবে। তো হামজার উপর এতামাদ করবে হামজা ইস্তাফহাম। এখানে হামজা ইস্তাফহাম দ্বারা মুরাদ শুধু হামজা ইস্তাফহাম নয়, আলফাজে ইস্তাফহাম। যেন ইস্তাফহামের আরো যা শব্দ আছে, যেমন নাকি ইস্তাফহামের জন্য হামজা আছে, আবার ইস্তাফহামের জন্য হাল আছে, ইস্তাফহামের জন্য ইসিমও আছে, সেগুলো। আর আও মা, মা যে বলা হয়েছে, মা দ্বারা মুরাদ হলো হরফে নফি। যেন মাও এসে যায়, লাও এসে যায়, ইনে নাফিয়া যেটা আছে এটাও যেন আসে, ঠিক আছে। এ কারণে ইমাম জাজুলি উনি এখানে এতামাদ করবে হামজার উপর, মার উপর, এরকম বলে নাই। উনি বলছে হরফিল ইস্তিফহামি ওয়ান নাফি, হরফে নফি এবং ইস্তাফহামের আবিন নফি, হরফে নফি কিংবা ইস্তাফহাম। তো হরফে নফি বলার কারণে অন্যান্য নফির হরফে গুলো চলে আসবে, ইস্তাফহামের হরফ বলার কারণে হালও চলে আসবে, এরকম বলেছে। আর ইস্তাফহামের হরফ হলেও হবে, ইস্তাফহামের যেগুলো ইসিম আছে সেগুলোর উপরে এতামাদ করতে পারবে। তো এই মুসান্নিফে আবিল হামজাতি আও মা বলছে কেন? কারণ এগুলোর ব্যবহার বেশি, ঠিক আছে। যেহেতু বাকি যেগুলো আছে এগুলো অন্তর্ভুক্ত, সে কারণে ইসমা ফাইল আমল করার জন্য হামজার উপরে এতামাদ করলেও হবে, হালের উপরে এতামাদ করলেও হবে। যেমন হাল দরিবুন আজ জাইদানে, এটাও যথেষ্ট, এতামাদ হয়েছে হালের উপর। তারপর লা দরিবুন আজ জাইদানে, লার উপরে এতামাদ করেছে। অথবা ইন কয়মুন আজ জাইদানে, ইনে নাফিয়ার উপরে এতামাদ করেছে। এগুলোর উপরে এতামাদ করতে পারবে। তাহলে আমরা জানলাম ইসমা ফাইল আমল করার জন্য হয়তো ইস্তিফহামের শব্দের উপর এতামাদ করবে, না হয় নফির হরফের উপর কি করবে, এতামাদ করবে। এখানে আর দুইটা আসলো, এতামাদের মোট হয়েছে কয়টা? 6টা। আচ্ছা, হামজা আর অথবা হরফে ইস্তিফহাম, আলফাজ ইস্তিফহাম আর হরফে নফি, এগুলোর উপরে এতামাদ করার কারণ কি? বাকি 4টা তো আমরা জানলাম। এগুলোর উপর এতামাদ করার কারণ হলো একই কারণ, ওই ফেলে মুজারের সাথে ফেলের সাথে সাদৃশ্য যেন আরো শক্তিশালী হয়ে যায়। তো হরফে নফি আর ইস্তিফহামের উপর এতামাদ করলে ফেলের সাথে সাদৃশ্যটা আরো শক্তিশালী হয় কেমনে? কারণ ইস্তিফহামের শব্দ আর নফির শব্দ এগুলো বেশিরভাগ ফেলের শুরুতে প্রবেশ করে। এখন এগুলো প্রবেশ করে যে বেশিরভাগ ফেলের শুরুতে, ইসমে ফাইলের শুরুতে যদি ওই সমস্ত হরফ প্রবেশ করে যেগুলো বেশিরভাগ ফেলের শুরুতে প্রবেশ করে, তো ফেলের সাথে ইসমে ফাইলের সাদৃশ্য শক্তিশালী হয়ে যাবে না? কারণ ওই সমস্ত হরফ ইসমে ফাইলের শুরুতে প্রবেশ করেছে যেগুলো ফেলের শুরুতে বেশি প্রবেশ করে। আচ্ছা, ইস্তিফহামের শব্দ আর নফির শব্দ এগুলো ফেলের শুরুতে প্রবেশ করাটা আকসর কেন? কারণ দেখেন যত ধরনের ইস্তিফহাম আছে, প্রশ্ন, যত ধরনের নফি আছে এগুলো হয় যে ফেলকে, কোনো ইসিমকে নফি করা হয় না। যদিও বা হরফে নফি আর ইস্তিফহাম ইসিমের শুরুতে আসে, এরপরও নফি হয় যে মূলত ফেলের, ঠিক আছে। আমি যদি বলি মা জাইদুন কয়মান, জায়েদ দণ্ডীয়মান নয়, তো নফি কাকে করলাম? দণ্ডীয়মানকে। জায়েদকে করি নাই, জায়েদ থেকে দণ্ডীয়মানটাকে নফি করলাম, তো দণ্ডীয়মান তো ফেল, ঠিক আছে। ইসিমের শুরুতে আসুক, ফেলের শুরুতে আসুক, ইস্তিফহাম কিংবা নফি এগুলো হয় যে ফেলে, এই কারণে সরাসরি ফেলের শুরুতে প্রবেশ করাটা এগুলো আকসর। আর ফেলের শুরুতে যে সমস্ত শব্দ প্রবেশ করা আকসর, সেগুলো যখন ইসিমের শুরুতে এসেছে, ওই ইসিমের সাদৃশ্য মানে ইসমা ফাইলের সাদৃশ্য ফেলের সাথে আরো শক্তিশালী হয়ে গেছে। আগে তো ছিল, এখন আরো কি হয়ে গেছে? শক্তিশালী হয়ে গেছে। তাহলে আমরা জানলাম এগুলোর উপর এতামাদ করতে হবে। আচ্ছা, এর আগে আমরা কি পড়েছি গত ক্লাসে? ইসমে ফাইল আমল করার জন্য শর্ত হলো হাল আর মুস্তাকবেলের অর্থ দিতে হবে। ফেলে মাজির অর্থ দিলে ইসমে ফাইল আমল করতে পারবে না। আবার কোথায় আমল করতে পারবে না এগুলো পড়েছি। জমহুরের মতে 3 জায়গায়, ফাইলে জহের, মফুলে বিহি। মফুলে বিহি এটা জমিরও হতে পারে, ইসমে জহেরও হতে পারে। ইসমে ফাইল আমল করার জন্য হাল ইস্তিকবালের শর্ত না? তো এখন একটা প্রশ্ন রয়ে গেছে না, ফেলে মাজির অর্থ দিলে তখন কি হবে? তখন সেটা আর আমল করতে পারবে না। মা বাদের দিকে এজাফত করা ওয়াজিব হবে, মা বাদের দিকে এজাফত করা। যেমন জাইদুন দরিবু আমরিন আমসি, অতীতকালের অর্থ দেওয়ার কারণে দরিবুকে আমরিনের দিকে এজাফত করা ওয়াজিব হয়েছে, দরিবু আমরিন, আর আমল করতে। এখন যে দরিবুকে আমরের দিকে এজাফত করলাম, এই এজাফত কি এজাফতে লফজি নাকি এজাফতে মানবী? এটা হবে এজাফতে মানবী, কারণ আমরা জানি এজাফতে লফজি হওয়ার জন্য মুজাব সিগায়ে সিফত হতে হবে। শুধু এটুক শর্ত না, আরেকটা আছে, তার মামুলের দিকে এজাফত হতে হবে। এখন আমরের দিকে এজাফত হয়েছে দরিবু, দরিবু এর মামুল তো আমর নয়, কারণ মাজির অর্থ যখন হয়ে গেছে তখন আর মামুল আছে? আমল করবে যে হাল ইস্তিকবালের অর্থ দিলে, হাল ইস্তিকবালের অর্থ যখন নাই আমল নেই, আমল যখন নাই আমরও তার মামুল নয়, তাহলে এজাফত হয়েছে গায়রে মামুলের দিকে। গায়রে মামুলের দিকে এজাফত হলে এজাফতে লফজি হবে না। এজাফতে লফজির জন্য শর্ত 2টি, মুজাব সিগায়ে সিফত, ইসমা ফাইল, ইসমা মফুল, সিফতে মুশাব্বা এগুলো হতে হবে, আর মুজাফিলা ফাইল কিংবা মফুলে বিহি হতে হবে, মানে তার মামুল হতে হবে। যেমন দরিবুন আমরান, এখান থেকে দরিবু আমরিন হলে এজাফতে লফজি। এখন আমল যেহেতু নাই, তার মা বাদ এটা মামুল নেই, আর মামুলের দিকে এজাফত না হলে এজাফতে মানবী, এজাফতে লফজি না।
ঠিক আছে, মামুল ব্যতীত অন্যদিকে এজাবত হলে তখন হবে যে এজাবতে সুতরাং মানবী। সুতরাং যেহেতু ইসমা ফাইলে ফেলে মাজির অর্থ দিলে আমল করে না, আমল না করার কারণে এজাবতে লফজি হবে না, মানবী হবে। দেখেন ফাইন কানা যদি ইসমা ফাইলটা হয় লিল মাজি কার জন্য, ওয়াজাবাতিল ইজাফাতু, ইজাফাত ওয়াজিব হবে মানান, মানবী ইজাফত। তো মানান যেটা আছে সেটাকে আমরা তামিজে নিসবত করতে পারি, মানানটাকে আচ্ছা এগুলো আমরা তারকিবের মধ্যে বলবো, হাল ধরতে পারি, মানানকে মফুলে মুতলাক বলতে পারি, আমরা তারকিব করব। তবে খিলাফাল লিল কাসাই, ইমাম কাসাই খেলাফ করেছে ইমাম কাসাইর মতে যদি ইসমা ফাইল ফেলে মাজির অর্থও দেয় এরপরও আমল করতে পারবে। ইসমা ফাইল ফেলে মাজির অর্থ দিলেও আমল করতে পারবে, মানে জামানি কোনো শর্ত নাই ইসমা ফাইল আমল করার জন্য, তো এটা নসব দিতে পারবে ফেলে মাজির অর্থ দিলেও। জাইদুন দরিবুন আমরান আমসি, এটা জায়েজ আছে। আর যদি এজাফত করেনও তেমনও মামুলের দিকে এজাফত করা যায় না, এজাফত লফজি হবে, এজাফত করলে এজাফত লফজি হবে। তাহলে জাইদুন দরিবুন আমরান এটাও জায়েজ, জাইদুন দরিবুন আমরান আমসি জায়েজ কাসাইর মতে। আবার এজাফত করে জাইদুন দরিবু আমরিন আমসি বলাও জায়েজ, তবে এজাফতে লফজি মানবি না, খিলাফান লিল কাসাই। ইমাম কাসাই কি করেছে, ইমাম কাসাই খেলাফ করেছে। এখন দেখেন এখানে ফেলে মাজির অর্থ হলে তখন আমল যেহেতু বাতিল সে কারণে এজাফতে মানবী হবে। ইমাম কাসাই এটার খেলাফ করেছে কারণ তার মতে ইসমা ফাইল আমল করার জন্য খালের কোনো শর্ত নাই। উনি দলিল দিয়েছে কি, এটা আমরা আগে খণ্ডন করেছি, বা কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। তো এখানে বাসিতুন এটা ফেলে মাজির অর্থ হওয়ার পরেও, কারণ আসহাবে কাহাফের ঘটনা, ফেলে মাজির অর্থ হওয়ার পরেও আমল করেছে, যিরাইহি কে নসব দিয়েছে, তো এটা তো ফেলে মাজির অর্থ হওয়ার পর আমল করেছে। তো আমরা বললাম যে না এটা ফেলে মাজির অর্থে না, এটা হলো হেকায়াতান মুস্তাকবিল, এটা আমরা জবাব দিয়েছি না, ইমাম কাসাই এটার মাধ্যমে দলিল দিয়েছে, সেই দলিলকে আমরা আগে কি করেছি, খণ্ডন করেছি। এরপরে দেখেন ফাইন কানা লাহু মামুলুন আখরুন, যদি ইসমে ফাইল যদি ফেলে মাজির অর্থ হয় তাহলে তো আমরা ইসমে ফাইলকে তার মা বাদের দিকে এজাফত করব। এখন মা বাদের দিকে এজাফত করলাম, এজাফত করার পর যদি ইসমা ফাইলটার আরেকটা মামুল থাকে, যেদিকে এজাফত একটা দিকে এজাফত করে দিয়েছি, যেহেতু আমল নাই সে কারণে মামুল হিসেবে একটা যেটা আছে সেদিকে এজাফত করে দিয়েছি, আমল যেহেতু নাই নসব দেওয়া তো সম্ভব না, এজাফত করলাম। এখন আরেকটা যেটা আছে যদি মামুল এরকম দুইটা থেকে থাকে, হাল ইস্তিকবালের অর্থ দেওয়ার সময় ফেলে মাজির অর্থ যখন হয়ে যাবে তখন তো আমরা দুইটার দিকে এজাফত করতে পারবো না। যেমন জাইদুন দরিবুন আমরান, যখন ফেলে মাজির অর্থ হয়ে যাবে বলতে হবে জাইদুন দরিবু আমরিন আমসি, আগে ছিল দরিবুন আমরান হাল ইস্তিকবালের অর্থ থাকার সময়, ফেলে মাজির অর্থ যখন তখন এজাফত দিয়ে। এখন মনে করেন ওই ইসমে ফাইলের মামুল দুইটা আছে, জাইদুন মুতিন আমরান দিরহামান, দুইটা হাল ইস্তিকবালের অর্থ আছে। এখন যদি ফেলে মাজির অর্থ হয়ে যায় তখন এজাফত তো একটার দিকে করতে পারবো, দুইটার দিকে তো আর এজাফত করতে পারবো না। এখন যদি মনে করেন জাইদুন মুতি আমরিন দিরহামান আমসি আছে, এখন আরেকটা যেটা মামুল সেটাকে আমরা কি বলবো, এরা জবাব দিচ্ছে আমাদেরকে যদি ইসমে ফাইলের মামুল আরেকটা থেকে থাকে সেটা উজ্জ ফেল থেকে মফুলে বিহি হবে, ওই ইসমে ফাইল আমল করতে পারবে না, কারণ ইসমে ফাইলে নসব দিয়েছে যদি বলি ইসমে ফাইল তো আমল করে ফেলছে, ফেলে মাজি হলে তো আমল করতে পারবে না। যদি মামুল একটা থাকে সেদিকে এজাবত করে দেবো, এটা মামুল বলতেছি বা এতেবারে মা কানা আগে ছিল সে এতেবারে, যখন ফেলে মাজির অর্থ তখন তো মামুল নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন ফাইন কানা লাহু যদি ইসমে ফাইলের জন্য হয় মামুলুন আখর আরেকটা মামুল, তখন ওই মামুল এটা নসব হবে, কারণ মুজাফিলাই একটা মুজাফ থেকে দুইটা মুজাফিলা এটা হতে পারে না, এটা মুজাফিলা এটা মুজাফিলা হতে পারে না, এটা নসব হবে। তো নসবটা দেবে কে, যদি বলি ইসমা ফাইলে দেবে তখন সমস্যা হবে, ইসমা ফাইল তা আমল হই না এখানে গায়রা আমেল, তখন এটা নসব কি কারণে হবে, ফাবি ফেইলিন মুকাদ্দারিন, মানে ফাইনতিসাবুহু তার নসব হওয়াটা আরেকটা মামুল এটা বিফেইলিন মুকাদ্দারিন উজ্জ ফেইলের মাধ্যমে হবে। নাহবু যেমন জাইদুন মুতি আমরিন দিরহামান আমসি, তাহলে দিরহামানকে নসব কে দিয়েছে, দিরহামানকে উজ্জ ফেলে দিয়েছে, সেটা হলো আত দিরহামান, আতহু দিরহামান, হুকে অথবা হযফ করে দেন সমস্যা নাই, কারণ বাবা আতয়তুল একটা মফুলকে হযফ করা যায়। সুতরাং দিরহামানকে মুতিয়ে নসব দেয়নি, দিরহামানকে নসব দিয়েছে উজ্জ ফেলে, সেটা কিভাবে দেখেন। এমনি যদি বলি জাইদুন মুতি আমরিন, তাহলে মুতিকে আমরের দিকে এজাফত করলাম, আবার অতীতকাল হবার কারণে আমল করতে পারে না, এজাফত দিয়ে হয়েছে এজাফতে মানবী, জাইদুন মুতি আমরিন। এখন সায়েলে সওয়াল করবে না, আমি যদি বলি জাইদুন মুতি আমরিন জায়েদ আমরকে দানকারী, তখন সায়েলে প্রশ্ন করবে মা আতাহু, সে জায়েদ কি সে আমরকে কি দান করেছে, তখন সুয়ালে মুকাদ্দারের জবাবে বললাম আতাহু দিরহামান, সে তাকে দিরহাম দিয়েছে, তাহলে দিরহামানকে নসব দিয়েছে আত ফেলে, দিরহামানকে মুতিয়ে দেয়নি, এটা হলো সুয়ালে মুকাদ্দারের জবাব। তো সবগুলো একসাথে এনে বলে দিলাম জাইদুন
মুতি আমরিন দিরহামান আমসি, তো দিরহামানকে নসব মুতি দেয়নি, দিয়েছে উজ্জ ফেলে। ঠিক আছে, এটা আমাদেরকে বলতেছে দেখেন, ফাইন কানা লাহু মামুলুন আখরু, যদি ইসমে ফাইলের জন্য আরেকটা মামুল থাকে, ফাইনতিসাবুহু, এটা উজ্জ আছে মুক্তাদা, ফাইনতিসাবুহু বিফেলিন মুকাদ্দারিন, তখন ওই মামুলের নসবটা হবে উজ্জ ফেলের মাধ্যমে। নাহাবু যাইদুন মুতি আমরিন দিরহামান আমসি, দিরহামানকে নসব দিয়েছে আত উজ্জ ফেলে। ঠিক আছে, আচ্ছা এখন দিরহামানকে নসব দিয়েছে আত উজ্জ ফেলে, মুতি যেটা আছে সেটা দিতে পারবে না, যেহেতু সেটা গায়রে আমেল। এখন যেটা দিরহামানকে নসব দিয়েছে সেটাকে আমরা ফেল মানলাম কেন? সেটাকে কি আমরা যেটা উজ্জ আছে সেটাকে ইসমে ফাইল মানতে পারি না? ইসমে ফাইলে তামল করে, মানে দিরহামানকে নসব দিয়েছে আত ফেলে না, দিরহামানকে নসব দিয়েছে আরেকটা মুতিন ইসমে ফাইলে, এটা বলতে পারি কিনা? মানে উজ্জ একটা মুতিন আছে, সেটা নসব দিয়েছে কাকে? দিরহামানকে। দিরহামানকে কিসে নসব দেয়নি? ফেলে নসব দেয়নি, ইসমে ফাইলে নসব দিয়েছে, এটা উজ্জটা, এটা না আমল করতে পারবে না। আরেকটা উজ্জ মানলে আমল করতে সমস্যা আছে। এখন এরকম প্রশ্ন আসে, আমরা বলবো যে না, এখানে ফেল উজ্জ মানতে হবে, ইসমে ফাইল উজ্জ মানা যাবে না। ফেল যদি ইসমে ফাইল যদি উজ্জ মানি, তখন দুইটা কারাফি লাজম আসবে। কয়টা কারাফি? একটা কারাফি হলো যদি ইসমে ফাইল উজ্জ মানি, আচ্ছা যেটা ইসমে ফাইল উজ্জ মানবো সেটাও ফেলে মাঝের অর্থ হতে হবে না, কারণ প্রশ্ন তো ফেলে মাঝে। আমি বললাম জাইদুন মুতি আমরিন আমসি, জায়েদ আমরকে গতকাল দানকারী, তো প্রশ্ন করেছে মা আতহু, জায়েদ আমরকে কি দান করেছে, তো আমি বললাম দিরহামান টাকা, তাহলে ফেলে মাঝের অর্থ কিনা? তো যদি আমরা ইসমে ফাইল উজ্জ মানি, সেটাও ফেলে মাঝের অর্থ হবে। তো সেটাও যদি ফেলে মাঝের অর্থ হয়, সেটাকে আর দিরহামানকে নসব দিতে পারবে? যেটা উজ্জ মানছে এটাও যেহেতু ফেলে মাঝি হলে তো আমল বাতিল, তখন তো দিরহামান আর বলা যাবে না, দিরহামিন হয়ে যাবে। কিন্তু এখানে তো আছে দিরহামান, ইসমে ফাইলে নসব দিতে পারবে না। আর যদি বলেন যেটা উজ্জ মানবো সেটা হাল মুস্তাকবিলের অর্থে মানবো, তখন অর্থ তানাকুস হয়ে যাবে না। প্রশ্ন হচ্ছে কে দান করেছে, আমি বললাম দান করবে, এটা অর্থ মিলবে না। দান করেছে কে, এটা না প্রশ্ন, আমি কি দান করছে বা করবে এরকম উত্তর দিলে হবে? সুতরাং মাজিয়া সুয়াল হলো মাজি, জবাব হয়েছে হাল ইস্তিকবাল, সেটা তানাকুস লাজেম আসবে, বিদায় ফেলে মাজি কি মানতে হবে? উজ্জ মানতে হবে। আচ্ছা এখন দেখেন, কেউ যদি প্রশ্ন করে এখানে না আমরা একটা ফেল ইসমে ফাইল উজ্জ মানা যাবে না, ফেল উজ্জ মানতে হবে। এখন যদি কেউ প্রশ্ন করে ফেল তো উজ্জ মানা যাবে না, কোন একটা উজ্জের মাধ্যমে আরেকটা মামুল থাকলে সেটাকে নসব দেওয়া যাবে না। কেমনে নসব দেওয়া যাবে না? কারণ যদি আরেকটা মামুল থাকে সেটাকে নসব দেওয়া যাবে না উজ্জ কোনো ফেলের মাধ্যমে। কোথায়? আফালে কুলুবের মধ্যে। আফালে কিভাবে দেখেন, জাইদুন যন্নু আমরিন জাহিবান আমসি, তাহলে এখন জাহিবান একটা যেটা আছে সেটাকে আরেকটা ফেলে নসব দেবে না? তো ফেল যদি উজ্জ মানে তাহলে এটা কি হবে? জন্না, ফেলে মাজি। এখন জন্না ইয়ে জাহিবানকে নসব দিতে পারবে না, এই কারণে আফালে কুলুবের দুই মফুল থেকে এক মফুলকে রেখে আর মফুলকে হজব জায়েজ নেই। এখন জাহিবান আছে, মফুল আরেকটা তো হজব, যখন তো উজ্জ মানলে সেটা লাজম আসবে। মফুল একটা আছে আরেকটা হজব, ফেল সহ হজব মফুল সহ, তো আফালে কুলুবের দুই মফুল থেকে এক মফুলকে হজব কি নেই? এরকম যদি প্রশ্ন হয় আমরা বলবো যে যদি আফালে কুলুব হয় তখন ফেলে মাজির অর্থ হলো আমল করতে পারবে, তখন আমাদেরকে কোনো ফেল তেল উজ্জ মানার দরকার নেই। তখন বলতে পারবো জাইদুন যন্নু আমরিন জাহিবান আমসি, জাহিবানকে সব যন্নু যেটা আছে এটাই দিয়েছে। আবার এজাফত ছাড়া বলতে পারবেন জাইদুন যন্নুন জাইদান, জাইদুন যন্নুন আমরান জাহিবান আমসি, আমল করতে পারবে। আর এজাফত করলে এজাফতে লফজি হবে, কারণ এটা ওই আফালে কুলুবের কতগুলো খুসুসিয়াত আছে না, আফালে কুলুবের কতগুলো খাসায়েত আছে, যেমন ফাইল মফুল একই বস্তুর জমির, আফালে কুলুব হতে পারে, অন্য কোথাও হতে পারে না। আরো অনেক কথা আছে আফালে কুলুবের খুসুসিয়ত থেকে আমরা সামনে পড়বো। তো আফালে কুলুবের যে বৈশিষ্ট্য আছে সেগুলো থেকে একটা হলো আফালে কুলুব ফেলে আফালে কুলুব থেকে যা ইসমে ফাইল সেগুলো ফেলে মাজি হলো আমল করতে পারে। সুতরাং আমাদেরকে এখানে উজ্জ কোনো ফেল মানার আফালে কুলুব হলে তখন প্রয়োজন নাই। আচ্ছা মুসান্নিফের এখানে যে ইবারত ব্যবহার করেছে কি দেখেন, আবার তাসবিহ দয়ীফ হয়ে গেছে, এটা কি? তাসবিহ দয়ীফ হলো আফালে কুলুব যেহেতু শক্তিশালী, আফালে কুলুবের মফুল এগুলা যেহেতু শক্তিশালী, সেগুলো মূলত মুক্তাদা খবর, সেই হিসেবে যেটা দয়ীফ হয়ে গেছে এটা শক্তিশালী হওয়ার মাধ্যমে সেটা আবার পূরণ হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন মুসান্নিফ এখানে কি বলেছে, ইবারত দেখেন ফাইন কানা লাহু মামুলুন আখর, যদি ইসমে ফাইলের জন্য আরেকটা মামুল থাকে, এজাবত করে দাও, ফেলে মাজি হয়েছে, ফেলে মাজি পরে এজাবত করে দিয়েছি, আমল নেই, যেই আরেকটা মামুল চলে আসছে। এখন এখানে দুটা সমস্যা, যদি ইসমে ফাইলের জন্য আরেকটা মামুল থাকে, বোঝা গেল যেদিকে এজাবত করছে এটা একটা মামুল, এটা একটা মামুল হলে আরেকটা মামুল আসবে। তো যেদিকে এজাবত করেছে এটা কি মামুল? না, আমল তো বাতিল, আমল বাতিল হলে মামুল কেমনে হবে? তাহলে মুসান্নিফ বলছে যদি ইসমে ফাইলের জন্য আরেকটা মামুল থাকে, তার মানে যেটার দিকে এজাবত করেছে এটাও মামুল, এটা লাজম আসে না। আরেকটা হওয়ার জন্য আগেরটা মামুল হতে হবে না? আগেরটা যদি মামুল না হয়
তাহলে আরেকটা মামুল কেমনে হবে? আরেকটা অন্য একটা আখর হবার জন্য তো একটা লাগবে। তো কি বোঝা গেল মুসান্নিফের ইবারত দ্বারা? যেদিকে এজাফত করেছে এটা একটা মামুল, যদি সেটার পর আরেকটা মামুল থাকে। এখানে দুটা সমস্যা। একটা হলো যেদিকে এজাফত করেছি জাইদুন মুতি আমরিন, আমরকে মুসান্নিফে মুতি এর মামুল বলতেছে, আবার দিরহামানকেও মামুল বলতেছে। আরেকটা মামুল মানে দুটোটা তার মামুল। একটার দিকে এজাফত করেছি, আরেকটা যদি মামুল থাকে তার ওই ইসমা ফাইলটা, তো এখন ইসমা ফাইলের মামুল তো একটাও না। যেটার দিকে এজাফত করেছে এটাও মামুল না, আবার যেটা এখন বর্তমানে আছে সেটাও উজ্জ ফাইলের মামুল। তো এখন মুসান্নিফ এভাবে ইসমা ফাইলের মামুল বলতেছে কেমনে? তা আমরা বলবো যে যেটা ইসমা ফাইলের মামুল বলতেছে, প্রথম যেটা মামুল জাইদুন মুতি আমরিন, আমরিনকে মুসান্নিফে যে মুতি এর মামুল বলতেছে, এটা হলো আগে মামুল ছিল যে আগের এতাবারে, বর্তমানের এতাবারে না। আবার আরেকটা যেটা বলতেছে যদি তার জন্য আরেকটা মামুল থাকে, তার জন্য আরেকটা মামুল থাকা মানে মূলত দিরহামান যেটা, সেটা ফেলে মাজির অর্থ না দিয়ে হাল ইস্তিকবালের অর্থ দেওয়ার সময় মুতিনের মামুল ছিল কিনা, সেটা হলো আগে যেটা ছিল সে এতাবারে। কারণ যে কোনো একটা সিফত যেটা আগে ছিল বর্তমানে নেই, এরপরও সিফতে সাবেকাটা বর্তমানেও তার জন্য ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা ছিল যে আগে তার গুণ, এখন তার সিফত নাই, এরপরে তার জন্য আমরা কি করলাম, এটাকে ব্যবহার করলাম। এটা বয়াতেবারে মা কানা বলা হয়। যেটা আগে ছিল সে এতেবারে বলা, আর পরে হবে যে সে এতেবারে বললে মান কথাটা কতিলাম, এভাবে বললে তখন হবে বায়াতেবারে মা ইয়াকুন। ঠিক আছে, এভাবে কি আছে, নিয়ম আছে। এরপরে দেখেন ফাইন দাখলাতিল লাম ও ইস্তাওয়াল জামি, যদি ইসমে ফাইলের শুরুতে আলিফ লামে মৌসুল আসে, আলিফ লাম যেটা ইসমে মৌসুল সেটা যদি ইসমে ফাইলের শুরুতে আসে, তখন এটা হাল মাজির অর্থ দিক, হালের অর্থ দিক, ইস্তিকবালের অর্থ দিক তিনও কাল সমান। ঠিক আছে, তখন আর পেলাম যদি ইসমা ফাইলের শুরুতে ইসমে মৌসুল আসে মানে আলিফ লামে মৌসুলটা আসে, তখন আর খালের শর্ত নেই। যেমন আমরা বলতে পারবো জাইদুন যা আদ-দারিবু আমরান, তার দরিব আমরানের মধ্যে আমসি হলো আমল করতে পারবে, গদান হলো আমল করতে পারবে, আল আন হলো আমল করতে পারবে। এমনি তো হাল ইস্তিকবালের অর্থ লাগবে, ফেলে মাঝের অর্থ দিলে আমল করতে পারবে না। তবে ইসমা ফাইলের শুরুতে আলিফ লামে মৌসুল আসলে তখন আর হাল ইস্তিকবালের শর্ত নাই, ফেলে মাঝি হলো আমল করতে পারবে, প্রত্যেক জমানা সমান। দেখেন ফাইন দাখলাতিল লামু, যদি লাম প্রবেশ করে ইসমা ফাইলের উপর, যদি লাম প্রবেশ, লাম মানে মৌসুল, ইসমা মৌসুল লাম, ইস্তাওয়াল জামিউ সবগুলো সমান, মানে ইস্তাওয়া জামিউল আজমিনা, জামিউল আজমিনা প্রত্যেক জমানা সমান। এটা ফেলে মাজির অর্থ দিলেও কি করতে পারবে, সুতরাং আমরা বলতে পারবো যা আনি দরিবু আমরান আমসি, আমরানকে নসব দিয়ে চাঁদ দরিবু, ফেলে মাজির অর্থ হওয়ার পরেও এমনিতে ফেলে মাজির অর্থ হলো আমল করে না, কিন্তু এখানে ফেলে মাজির অর্থ হলো আমল করবে। আচ্ছা, এটার কারণ কি, ইসমে মৌসুল যদি তার শুরুতে আসে, ইসমে মৌসুলের উপরে এতামাদ করলে তখন প্রত্যেক কাল সমান কেন, আমরা আগে আলোচনা করেছি ইসমে মৌসুলের বাহাসের মধ্যে, ইসমে মৌসুলের পরে যেটা সেলা এটা জুমলা হয়, সেটা ইসম মুফরদ হতে পারে না। তো আলিফ লাম হচ্ছে ইসমে মৌসুল, তা আলিফ লামের সেলাটা মুফরদ কেন, কারণ আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার সেলা হয় যে ইসমে ফাইল আর ইসমে মফুল, ইসমে ফাইল আর ইসমে মফুল তো জুমলা না, শিবা জুমলা তো মুফরদ, ইসমে মৌসুলের সেলা জুমলা হতে হয়। আর আলিফ লাম যেটা মৌসুল তার সেলা হচ্ছে যে মুফরদ। এটার কারণ কি, এটার কারণ হলো মূলত আলিফ লাম মৌসুলের পরে যেটা ইসমে ফাইল আর মফুল আমরা দেখি, সেটা সূরাতান ইসমে ফাইল আর মফুল যে হাকিকতান ফেল। সুতরাং আলিফ লামের পরে আর দরিবু আমরা দেখতেছি দরিবু ইসিম, আসলে দরিবু সূরাতান ইসিম কিন্তু হাকিকতান ফেল, দরিবু হচ্ছে হাকিকতান কি ফেল। এটা আমরা ফেল হলে এটাকে ইসিমের সূরতে নিছি কেন, এটা ফেল নিয়েছি ইসিমের সূরতে। ইসিমের সূরতে নেওয়ার কারণ হলো আলিফ লাম যদিও বা ইসমে মৌসুল ফেলের শুরুতে আসে, আলিফ লাম যদিও বা ইসমে মৌসুল কিন্তু হরফে তারিফের সাথে সাদৃশ্য কিনা, তো হরফ তো কখনো ফেলের শুরুতে আসে না, আলিফ লাম হরফ তো ফেলের শুরুতে, এটা জরুরতে শেরের মধ্যে ফেলে মুজারের শুরুতে অনেক জায়গার মধ্যে আছে। আমরা যেটা বলতেছি এটা আকসর, আলিফ লাম হরফি যেটা আলিফ লাম হরফে তারিফ যেটা হরফ যেটা সেটা ফেলের শুরুতে আসে না। এখন এই ইসিম এই আলিফ লামটা যদিও বা ইসিম, এরপরও যেহেতু হরফের সাথে সাদৃশ্য সে কারণে আরবরা এটাকে ফেলের শুরুতে আসাটা মাকরু মনে করেন, তাই ফেলের শুরুতে না এসে সরাসরি ওই ফেলটাকে ইসমে ফাইলের রূপ দেওয়া হয়েছে। আর ইসমে ফাইলের সাথে ফেলের সাথে ইসমে মফুলের সাথে ফেলের সাথে সাদৃশ্য আছে, সুতরাং আলিফ লাম যে ইসমে ফাইলের শুরুতে আসে, ইসমে মফুলের শুরুতে আসে, সেই ইসমে ফাইল আর মফুল সূরাতান ইসিম হলেও হাকিকতান ফেল। তো এখন তো হাকিকতান ফেল হলে ফেলের জন্য কোনো শর্ত আছে, ফেলের জন্য মাজির অর্থ দিলে আমল করতে পারবে না এরকম তো শর্ত নাই। এটা ইসমে ফাইল
দেখতে হলো আসলে ইসমে ফাইল না, সে কারণে এটার মধ্যে হাল ইস্তিকবালের কি নেই, শর্ত নাই। বুঝছেন তো না? তারকিবগুলো একটু দেখেন। অন্যান্য আলিফ লাম যেগুলো হরফি আছে ওই জিনসে ইস্তেগরাক এগুলো আসলে এগুলো আসলে তখন শর্তগুলো লাগবে। এটা আলিফ লাম মৌসুল হতে হবে। আচ্ছা দেখেন, ওয়াল ইতিমাদি আলা সাহিবিহি এতটুকু তারকিব আমরা আগেরটার উপর আত্ম করে দেব। আগে তো আমরা ওয়াইয়া আমালু আমালা ফাইলিহি বিশর্তি মানাল হালি আবিল ইস্তিকবালে তারকিব করছি না, ওই মানার উপর আত্ম হবে আল ইতিমাদি আলাইহি, এটা আলা সাহিবিহি। তো এটা আত্ম হয়ে মাতু ফালা মিলে শর্তি মুজাফিল মুজাফিলা মুজাফিলা মিলে বাহর বেজালের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক আমালা ফাইল ইয়া আমালু ফাইলের সাথে ইয়া আমালু ফাইল জমিলে হুয়া ফাইল আমালা ফাইলিহি মফুল মুতলাক নাও, আগে তারকিব করেছে এগুলো ফেল ফাইল মফুল মুতলাক নাও আর মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া এটুকু। এরপর থেকে দেখেন, আচ্ছা না আলা সাহিবিহি কার উপর আলা সাহিবিহি যেটা আছে মানে ওয়াল ইতিমাদি আলা সাহিবিহি, তো আলা সাহিবি মুতাআল্লিক আমরা এটা আমাদের উপর করতে পারবো। শুধু এটুক তারকিব না, আল হামজাতি মা আছে না, এগুলাকে আমাদেরকে ওই মার উপর আত্ম করতে হবে। এক কথা দেখেন, বাহর বেজর শর্তি মুজাব মানাল হালি আবিল ইস্তিকবালি এগুলো এটা হচ্ছে মাতুফ আলাই। ওয়াল ইতিমাদি আলা সাহিবিহি মাতুফ আউয়াল, আও হরফ আতফ আল হামজাতি মাতুফ সানি, আও হরফ আতফ মা মাতুফ সালিস। মাতুফ আলাই তিনও মাতুফ মিলে শর্তি মুজাফিল মুজাফিলা মিলে বাহর বেজরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক। ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন, ফাইন কানা লিল মাজি। আচ্ছা এখানে দুই ধরনের হরফ আতফ আছে, কোন ধরনের? মানে ওয়াও তারপরে আও আও এটা সমস্যা নাই, কারণ ওয়াও যেটা বলেছে এটা আতফ হয়েছে কার উপর, মানাল হালি আবিল ইস্তিকবালির উপর। এরপরে আবিল হামজাতি আও মা, তো এখানে হরফ আতফ দিয়েছে আও, এটা কোনো সমস্যা হবে না, কারণ একাধিক মাতুব যদি হয় একটা শুরুতে আও একটা শুরুতে ফা একটা শুরুতে হাত্তা, এভাবে মকসুদ অনুযায়ী আসতে পারে। আপনি কি করে এই তিনটাকে এই বলে তারপর আবার মাতুব বললে ওয়াল ইতিমাদি আলা সাহিবিহি। আচ্ছা না এটা আমাদের ভুল হচ্ছে, তো আমরা এতামাদ আতফ করতে মানার উপর, আর হামজা আর মা এগুলোকে আতফ করবে যে সাহিবির উপর। ঠিক আছে, এগুলোর উপর তো এতামাদ করবে, যে এগুলো শর্ত যে না, এগুলো ওয়াল ইতিমাদি আলা সাহিবি, তার সাহিবের উপর এতামাদের শর্তে, আবিল হামজাতি হামজার উপর এতামাদের শর্তে, আর মা মার উপর এতামাদের শর্তে। ঠিক আছে, তাহলে সাহিবিহির উপর আতফ করবে যে হামজাতি আর মাকে। এরপরে মাতে ফেলাম আলা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক মাসদার তার মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ হবে। ঠিক আছে, ফাইন কানা লিল মাজি ওয়াজাবাতিল ইজাফাতু মানান ফা লিত তাফসিল, ইন হরফে শর্ত কানা ফেলে নাকিস জমিলে হুয়া ইসমে কানা, লাম হরফে জার আল মাজি মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে শর্ত ওয়াজাবাতিল ইজাফাতু ওয়াজাবাত ফেল আল ইজাফাতু ফাইল মানান তামিজে নিসবত, ফেল ফাইল তামিজে নিসবত মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। অথবা মানান যেটা আছে এটাকে আমরা মফুলে মুতলাক দিতে পারি, তখন হবে ওয়াজাবাতিল ইজাফাতু, ইজাফত করাটা ওয়াজিব হবে, ইজাফত করা ওয়াজিব হবে, ইজাফাতা মানান, ইজাফাতা মুজাফ মানান মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে আল ইজাফাতু মাসদার থেকে মফুলে মুতলাক। ঠিক আছে, অথবা আমরা মানান যেটা আছে সেটাকে ইজাফত থেকে হাল বাতিল ইজাফাতু যাতা মানান। ঠিক আছে, কারণ হাল হলে হালের উপর হামল হয়, শুধু মানান আর ইজাফার উপর হামল হতে পারবে না, সে কারণে যাতা একটা উজ্জ আছে, মানে যাতা মানান মুজাফিলা মিলে হাল। আচ্ছা, খিলাফান লিল কাসাই, খিলাফান এটা মূলত ছিল খালাফা খিলাফান লিল কাসাই, খালাফা ফেল জমিরে হুয়া ফাইল, খিলাফান মফুলে মুতলাক ফেল ফাইল মফুলে মুতলাক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জুমলায়ে ফেলিয়া। লিল কাসাই এটা আলাদা তারকিব, লাম হরফে জার আল কাসাই মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর হুয়া মুক্তাদা আছে, মানে হুয়া সাবিতুন লিল কাসাই মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া, দুটা জুমলা এখানে। আচ্ছা, একটা জুমলা যদি আমরা করি তখন এটা খালাফা থেকে মফুলে মুতলাক ধরবো, খিলাফানটাকে আল্লিল কিসাইকে সাবিতানের সাথে মুতাআল্লিক করে খিলাফান থেকে সিফত ধরবো, এটাও করা যাবে। ঠিক আছে, মানে খিলাফান সাবিতান লিল কিসাই। ফাইন কানা লাহু মামুলুন আখরু ফা লিত তাফসিল, ইন হরফে শর্ত কানা ফেলে নাকিস, লাম হরফে জার হু মাজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে কানা মুকদ্দম, মামুলুন মৌসুফ আখরু সিফত, মৌসুফ আর সিফত মিলে ইসমে কানা মুআখর, খবরে কানা মুকদ্দম ইসমে কানা মুআখর মিলে শর্ত।
ফায়ে জাজাইয়া ইনতিসাবুহু মুবতাদা উজ্জাসে ইনতিসাবু মুজাব হু মুজাফিলা মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা মুবতাদা বা হরফে জার ফেলিন মৌসুফ মুকাদ্দারিন শিবা ফাইল জমির হুয়া নায়েব ফাইল শিবা ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফ আর সিফাত মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফাইলের সাথে সাবিতুন শিবা ফাইল জমির হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুবতাদা হামলি জুমলা ইসমিয়া হয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া নাহাবু জাইদুন মুতি আমরিন দিরহামান আমসি এটা মুরাদুল লফজ এক ধরনের তারকিব নাহাবু মুজাব জাইদুন মুতি আমরিন দিরহামান আমসি মুজাফ ইলাই মুরাদুল লফজ মুজাফার মুজাফ ইলাই মিলে নাহাবু মুজাফির মুজাফ ইলাই মুজাফার মুজাফ ইলাই মিলে খবর নজিরুহু মুবতাদা উজ্জাসে মুবতাদা হামলি জুমলা ইসমিয়া আর যদি ইরা মুরাদুল মানা তারকিব করেন জাইদুন মুবতাদা মুতি মুজাব আমরিন মুজাফ ইলাই এভাবে করবেন মুতি শিবা ফাইল জমির হুয়া ফাইল শিবা ফাইল মিলে শিবা জুমলা হয়ে মুজাব আমরিন মুজাফ ইলাই মুজাফার মুজাফ আমরিন মুজাফ ইলাই আমসি মফুলে ফিহি কারণ ফেলা মাজির অর্থ হলো মফুলে ফিহির উপর আমল করতে পারবে জমি ফাইলের জমির উপর আমল করতে পারবে এটা আমরা পড়েছি আগে হাল মুস্তাকবিলের শর্ত হচ্ছে যে কোথায় আমল করার জন্য মফুলে বিহি আর ফাইলে জহের তো আমসি মফুলে ফিহি মুতি শিবা ফাইল জমির হুয়া ফাইল আর তার মুজাফিলাই তার মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে হবার মুক্ত হলে জুমলা ইসমিয়া আর দিরহামান যেটা আছে এটা উজ্জ ফেল থেকে মানে আতাহু দিরহামান আতা ফেল জমির হুয়া ফাইল হু মফুলে বিহি আওয়াল দিরহামান মফুলে সানি ফেল ফাইল মফুলে বিহি আওয়াল সানি মিলে জুমলা ফেলিয়া ফাইন দাখালাতিল লামু ইস্তাওয়াল জামিউ ফালিত তাফসিল ইন হরফে শর্ত দাখালাত ফেল আল্লামু ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে শর্ত ইস্তাওয়া ফেল আল জামিউ ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে যাজা শর্ত জাজা মিলে জুমলা শর্তিয়া ঠিক আছে আচ্ছা খিলাফান লিল কাসাই এখানে এক জুমলা করলে তখন অর্থ কি হবে মানে খলাফার ফাইল তো কাসাই আছে তখন খলাফার ফাইল কাসাই আছে ফাইলকে যখন আমরা হযফ করে দিলাম জমিনে মুবাহাম করে দিলাম মুবাহাম সেটা তাফসীরের জন্য খিলাফান লিল কাসাই আবারও কাসাই উল্লেখ করা হয়েছে সেটা হবে কয়েক ধরনের তাকিব করা যায় তো প্রথম যেটা করেছি দুই জুমলা এটা হচ্ছে আফজল আচ্ছা